আসসালামু আলাইকুম। যারা বিপিএস ভর্তি করতে পারতেছেন না তারা দেখেন একটু বিপিএস ভর্তির জন্য আমাদের এখানে যেতে হবে, লেনদেনে যেতে হবে। লেনদেন থেকে আপনার সঞ্চয় যেতে হবে। সঞ্চয় থেকে এখানে সঞ্চয় হিসাব খুলুন, সঞ্চয় হিসাব খুলুনে যেতে হবে। এখানে যুক্ত করুনে যেতে হবে। যুক্ত করুন থেকে আপনারা যে কোনো একটা ব্রাঞ্চ সিলেক্ট করলাম। ব্রাঞ্চ সিলেক্ট করে মাঠ কর্মী ধরেন সিলেক্ট করলেন, তারপরে সমিতি যদি সিলেক্ট করতে চান তো করতে পারেন, না হলে সদস্য নাম্বার সিলেক্ট করলেই খুঁজে চলে আসবে। এর পরবর্তীতে এখানে তারিখ তো দেখাবেই, নাম আসবেই, তারপর অভিভাবকের নাম আসবে। ক্যাটাগরি হচ্ছে স্পেশাল সেভিজ, এটাতে দিতে হবে। ভলান্টারি সেভিজ, জেনারেল সেভিজ এটা তো আপনারা জানেন। স্পেশাল সেভিজ দিতে হবে। এখান থেকে ওল্ড নম্বর বা আইডি নম্বর চলে আসবে, নতুন অ্যাকাউন্ট নম্বর লাগলে দিবেন, না হলে নাই। এখানে ডিপিএস আছে, ডিপিএস অপশনটা দিবেন, ক্লিক করবেন। কয় মাস মেয়াদি সেটা দিলেবেন, ধরেন আমি 12 মাস মেয়াদি। ইনস্টলমেন্ট হয় কত টাকা হচ্ছে, কত টাকা করে খুলবে শেষ, কত টাকা করে দিতে পারবেন। এখানে বিভিন্ন প্রকার রেট আছে, এই রেটগুলো আপনার হচ্ছে দিতে পারবেন এখান থেকে। ধরেন আমি 200 টাকার খুলবো, 200 টাকার খুলে এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে এনাফ, আর কিছু নাই এখানে বিপিএস খোলার জন্য। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ।